নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি একটি ক্রাইম এবং থ্রিলার টাইপ মুভি। আজকের মুভির গল্পটি দুটো অফিসের স্টাফের, যারা 5 দিন একটি লিফে বন্ধ হয়ে থাকে এবং বন্ধ হওয়ার পরে কি ঘটে তা এই মুভিতে দেখানো হয়েছে। আর এই মুভিটির শেষ দেখে আপনার তো একেবারে পুরো মাথাটাই ঘুরে যাবে। তাহলে কথা না বাড়িয়ে মুভিটি শুরু করি। মুভির শুরুতে দেখানো হয়েছে জেনিফার নামে একটি মেয়েকে, যে অফিসে বসে কাজ করছিল। সে অফিসে ওভারটাইম ডিউটি করছিল, কারণ কাল ভ্যালেন্টাইন ডে। সে নিউ ইয়র্কে গিয়ে তার বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দেবে বলে আজ ওভারটাইম করে নিচ্ছে। তারপর ওই অফিসে আরেকটা আমরা ছেলেকে দেখি, যার নাম গাই। এই গাই নামের ব্যক্তিটিও নিজের কাজ শেষ করে সে বাড়ির দিকে যাচ্ছিল। তখন এই লিফটে জেনিফারের সঙ্গে তার দেখা। সে জেনিফারকে বলছিল আগামী 5 দিন অফিস ছুটি আছে। তারপর জেনিফার বলে আমিও আমার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছি। তখন গায়ে একটি বক্স দেখায়, যেখানে একটি ছেলে বন্ধ ছিল 4 কোণা করে। তখনই লিফটের সুইচ বন্ধ হয়ে যায়। লিফট বন্ধ হয়ে গেলে গায়ে সেখানে এমার্জেন্সি কলিং দেখায় এবং ক্যামেরার সামনে হাত নাড়ায়, কিন্তু এটাতেও কিছু হয় না, কারণ ক্যামেরাম্যান আজকে ছুটিতে ছিল, তাই কেউই আর অফিসে নেই। তারপর তারা দুইজন কাউকে ফোন করার জন্য নিজেদের মোবাইল বের করে, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক না থাকায় তারা কাউকে কন্ট্যাক্টও করতে পারছে না। তারা দুইজন এখানেই কিছুক্ষণ আটকে থাকতে থাকতে তারা বোরিং হয়ে যায় এবং তারা নিজেরা দুইজন বসে গল্প করতে থাকে। তারপর জেনিফার গাইকে বলে আমি এই অফিসের অ্যাকাউন্ট সুপারভাইজারের কাজ করি। তারপর গাই জেনিফারকে বলে আমি এই অফিসে নতুন ঢুকেছি। তারপর দুইজন আলোচনা করছে যে সমস্ত লিফটে তো এমার্জেন্সি গেট থাকে, চলো আমরা একটু খুঁজে দেখি এমার্জেন্সি গেট কোথায়। তারপর তারা দুইজন মিলে এমার্জেন্সি গেট খুঁজতে থাকে, কিন্তু এই লিফটে কোনো এমার্জেন্সি গেট থাকে না, কারণ এটি একটি আলাদাই লিফট। তারা দুজন হাল ছেড়ে 1 ঘন্টা এই লিফটের মধ্যে এইভাবে বসে থাকে। তারপর জেনিফার বলে যে আমার পিপাসা পেয়েছে। গাই তাকে একটি জলের বোতল দেয় এবং গায়ের কাছে একটি ওয়াইনের বোতলও আছে। জল খেয়ে জেনিফার গাইকে বলে আগামী 5 দিন তো অফিসে ছুটি, তাহলে কে এসে আমাদের এখান থেকে ছড়াবে। গল্প করতে করতে জেনিফারের অনেক জোরে টয়লেট পেয়ে গেছে, তার পেটে যন্ত্রণা করছে, কিন্তু সে গায়ের জন্য কিছু বলছে না, আর লজ্জায়ও সেখানে সে কিছু করতে পারছে না। গাই তখন জেনিফারকে বলে এতে লজ্জার কিছু নেই, তোমার টয়লেট পেয়েছে, তুমি এখানে করতে পারো। সে তখন একটু পট দেয় এবং অন্যদিকে তাকিয়ে থাকে। জেনিফার তখন বলে তুমি কানও বন্ধ করে রাখো। জেনিফার গাইকে কান বন্ধ করার কারণ হলো যে সে যেন কোনো শব্দও না পায়। এরপর জেনিফার সেই ড্রয়িংটার কাছে গিয়ে আরেকটি মানুষকে সেখানে এঁকে দেয়। এবার দুইজন মানুষ সেই ড্রয়িংয়ের মধ্যে বন্দী হয়ে আছে। তারপর জেনিফার এবং গাই মিলে গল্প করতে থাকে। জেনিফার তখন গাইকে জিজ্ঞেস করে যে তোমার এই শহরে কোনো গার্লফ্রেন্ড আছে নাকি। গাই তখন বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এই শহরে আর বাইরেও নেই। জেনিফার তখন বলে আমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু সে এখন নিউ ইয়র্কে। আমি অফিস থেকে বেরিয়ে তার কাছেই যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তারপর তারা দুইজন মিলে ওয়াইনের বোতল থেকে ওয়াইন খেতে শুরু করে। ওয়াইন ধীরে ধীরে খেতে খেতে তারা দুইজন গল্প করে। এরপর তারা দুইজন অনেক বিরক্ত হয়ে গেছিল। তারপর তারা ড্রয়িং করতে শুরু করে নিজেদের। ড্রয়িং করতে করতে গাই তখন জেনিফারকে বলে আমি তোমাকে এর আগেও দেখেছি অফিসের বাইরে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগে আমার। তখন জেনিফার লজ্জা পায় এবং নিজের ছবিগুলো দেখাতে থাকে। গাই জেনিফারের সুন্দর একটি ছবি এঁকেছিল, কিন্তু জেনিফার গায়ের একটি কার্টুন ছবি এঁকেছিল। তারপর তারা দুইজন অন্য গল্পে ফিরে যায়। জেনিফার তখন গাইকে বলে আমরা অন্য টপিকে কথা বলি। গাই তখন খাওয়ারের গল্প শুরু করে, কিন্তু জেনিফার বলে না না না, আমাদের কাছে কোনো খাবার নেই, আর আমরা জানি না আমরা কখন এখান থেকে বেরোতে পারবো, তাই খাবারের গল্প না। তখন গাই জেনিফারকে বলে ওঠে চলো তাহলে আমরা নিজেদের সেক্সের গল্প। জেনিফারটা তখন নিজের ভিডিও ক্যামেরাটা অন করে বলে চলো তাহলে তুমি জীবনে কার সাথে কি করেছো সেই গল্পটা আমি রেকর্ড করব, আর আমার জীবনে কি করেছি আমি সেই গল্পটা তুমি রেকর্ড করো। তখন জেনিফার গাইকে বলে আমি কলেজ লাইফে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে লাইব্রেরিতে অনেক কিছু করেছি। গাইও তখন বলে আগের অফিসে আমিও অনেক কিছু করেছি স্টাফের সাথে। তারা দুইজন গল্প করতে করতে গাই তাকে বলে আমি কি তোমাকে একটা কিস করতে পারি জেনিফার। জেনিফারও তাতে রাজি হয়ে যায়। তারপর গাই জেনিফারের কাছে গিয়ে জেনিফারকে কিস করে এবং তারা দুইজন ইন্টিমেট হয়ে যায়, মানে তারা দুইজন ফিজিক্যাল হয়ে যায়। ফিজিক্যাল হয়ে জেনিফারকে গাই বলে আমি তোমাকে এখন ভালোবাসতে শুরু করেছি। জেনিফার তখন গাইকে বলে এগুলো সব মজা ছিল, আমার বয়ফ্রেন্ড আছে। তখন গাই তাকে বলে আমি তোমাকে সত্যিকারে ভালোবাসতে শুরু করে দিয়েছি, আমি তোমাকে সারা জীবন অনেক ভালো রাখবো। জেনিফার বলে তখন এগুলো দেখো সব কিছু মজা ছিল, আমারও বয়ফ্রেন্ড আছে, এগুলো সব ক্যাজুয়ালি নাও। গায়ে তখন অনেক দুঃখ প্রকাশ করে এবং জেনিফারকে বলে আমি সারা জীবন অনেস্ট হয়ে তোমার পাশে থাকবো, রয়্যাল হয়ে থাকবো, তোমাকে সব কিছু শেয়ার করবো, তোমার অনেক খেয়াল রাখবো। এবং কথায় কথায় গাই জেনিফারকে বলে দেয় যে আমি এই অফিসে অনেক পুরাতন, আমি তোমাকে অনেক দিন থেকে ফলো করছিলাম,
আমি তোমাকে যেতে আসতে রোজই দেখতাম, আমি তোমাকে অনেক ভালোবাসি। এবং সেই ভিডিওটা দেখায়, প্রত্যেক দিন যাওয়া আসার সেই ভিডিওটা গাই নিজের কাছে রেখে দিয়েছিল জেনিফার। গাই এই অফিসের কোনো স্টাফ না, গাই হলো এই অফিসের গার্ড। জেনিফার সেটা জেনে যায় এবং গাই তাকে বলে, আমি জানি আমি গার্ড জন্য তুমি আমার প্রেমে কোনো দিনই পড়বে না, তাই আমি এই একটি কৌশল করেছি এবং তোমাকে এই লিফটে বন্ধ করার একটি ছক রেখেছি। তখন জেনিফার অনেক রেগে যায় এবং দুঃখ প্রকাশ করে। তারপর গাই জেনিফারকে বলে, তুমি যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে চলে যাও, আমার কাছে চাবি আছে এখান থেকে বের হওয়ার। তুমি যদি যেতে চাও এই নাও চাবি, তুমি এখান থেকে চলে যেতে পারো। তখন গাই নিজেই লক খুলে সেখান থেকে জেনিফারকে বের করতে চায়। জেনিফার অনেক রেগে যায় এবং গাইকে অনেক গালাগালি করে এবং অনেক উল্টোপাল্টা কথা বলে। জেনিফার গাইকে বলে, এখান থেকে বেরিয়ে সবার প্রথমে আমি পুলিশ স্টেশনে যাব এবং তোমার নামে কেস করব যে তুমি আমাকে কিডন্যাপ করে রেখেছিলে। এই কথা শোনার পর গায়ের মাথা ঘুরে যায়। সে যদি পুলিশ স্টেশনে যায় তাহলে গায়ে অনেক ফেঁসে যাবে, তাই সে আবারও লক করে দেয় এবং জেনিফার সেই চাবিটা নিতে গেলে গায়ে জেনিফারকে তুলে সাইডে ফেলে দেয়। এরপর জেনিফার ছুটাছুটি করতে করতে সেই চাবিতে লাথ মারে এবং চাবিটি ভেঙে যায়। এবার তারা সত্যি সত্যি এই লিফটে ফেঁসে যায়। গায়ের কাছে এই একটাই চাবি ছিল এখান থেকে বের হওয়ার জন্য। এইসব দেখে জেনিফার অনেক রেগে যায় এবং জুতো দিয়ে গাইকে সে মারতে শুরু করে। গাইকে এক জুতোর বাড়ি মারলে গাই সাইডে পড়ে যায়। তারপর জেনিফারকেও সেখানে মারে গাই, মেরে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পরে জেনিফারের জ্ঞান ফিরলে সে গাইকে বলে, এই এত বড় অফিসে তুমি একমাত্র গার্ড হতে পারো না। তখন গাই তাকে বলে, আরও দুইজন গার্ড নাইট ডিউটি করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে মানা করে দিয়েছিলাম যে তাদের ডিউটি আজকে আমি করে দেব। এই শুনে আরও মাথা খারাপ হয়ে যায় জেনিফারের। জেনিফার গাইকে গালাগালি করতে থাকে, কিডন্যাপার বলতে থাকে। তখন গাই রেগে গিয়ে এদিক ওদিক তোড়ফোড় করে এবং লিফটের এদিকে ওদিকে বাড়ি মারতে শুরু করে। তারপর গাই জেনিফারের একটা ব্যাগ পায়, ব্যাগের ভিতর একটি শার্ট ছিল। সে এত রেগে গিয়েছিল যে শার্টটা খুলে সে নিজেই পরে নেয় এবং আরেকটি বাক্স ছিল জেনিফারের, যেটা গাই জেনিফারকে খুলতে বলে। তার মধ্যে আছে সিগার এবং একটি কাটার। সে সেই লিফটের মধ্যেই সিগার বের করে খেতে শুরু করে দেয় এবং চিন্তা করে যে এখান থেকে কিভাবে সে বেরোবে। শেষমেশ লিফটের ছাদে সে একটি জায়গা পায় যেখান দিয়ে সে বেরোতে পারবে। তখন গাই এবং জেনিফার খুব খুশি হয়। তখন গাই জেনিফারকে বলে, আমাকে তুমি উঁচু করো, আমি এখান থেকে বেরিয়ে তোমাকে টানছি। তখন জেনিফার বলে যে আমি তোমাকে ছাড়তে পারবো না, তুমি আমাকে ছাড়ো, আমি এখান থেকে বেরিয়ে তোমাকে যে করেই হোক টেনে বের করবো এবং আমরা দুইজন বাইরে গিয়ে একটু সুন্দর জীবন কাটাবো। জেনিফারের এই মধুর কণ্ঠ গাই বিশ্বাস করে নাই এবং জেনিফারকে ঠেলে সে উপরে পাঠিয়ে দেয়। উপরে যেতেই জেনিফার গাইকে মিডল ফিঙ্গার দেখিয়ে সেখানকার একটি সিঁড়ি ছিল, সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে চলে যেতে থাকে। গায়েও রেগে যায় অনেক এবং যে করেই হোক গাই উপরে উঠে যায়। উঠে গিয়ে সেও জেনিফারের পিছন পিছন যেতে থাকে। তারপর জেনিফার সেখানে গেটটা খুলতে থাকে, তখনই গাই তার সামনাসামনি চলে আসে এবং গাই জেনিফারকে টেনে নিয়ে নিচে দুইজন পড়ে যায় এবং দুইজনই অজ্ঞান হয়ে যায়। জেনিফারের জ্ঞান ফিরলে পাশে কিছু কাগজ ছিল, সেগুলো লাইটার দিয়ে সে জ্বালায়। যদি সেখানে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে তাহলে তাদেরকে কেউ বাঁচাতে আসবে এই আশায় জেনিফার সেখানে ফায়ার অ্যালার্ম বাজায়। তারপরে গায়ের জ্ঞান ফিরলে আবার লাথ মেরে গাইকে সে অজ্ঞান করে দেয়। তখন জেনিফারের মাথায় একটি বুদ্ধি আসে, সে লাইটার এবং কাটার নিয়ে গায়ের প্রাইভেট পার্ট কাটতে চায় এবং গায়ের জ্ঞান ফিরলে সে চিল্লাতে থাকে। তখন গাইকে সে ছেড়ে দেয়। তারপর জেনিফার নিজের মোবাইলটি বের করে ভিডিও চালু করে এবং গাই এবং তার কনফারেন্স নেয়। গাই যে যে ভুল করেছিল সেগুলো ভিডিও করে তারপরে দেখানো হয়েছে সেখানে আরেকটি গার্ড এবং তার গার্লফ্রেন্ড সেই অফিসে চলে আসে। গার্ডটি সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় একটি লিফটের মধ্যে দুইজন বন্দী হয়ে আছে। সে তখন দৌড়ে সেই লিফটের কাছে যায় এবং সেই লকটি খোলে এবং লকের চাবিটি উপরে জেনিফারকে দিয়ে দেয়। তারপর লিফটের ভেতর থেকে গাই চিল্লিয়ে বলে, টেডি আমার তোমার হেল্প লাগবে, তুমি উপরে আসো। টেডি যখন উপরে আসতে থাকে তখন লিফটের সুইচ অন করে দেয় গাই। তখনই টেডি ওখানে মারা যায়, লিফটে চাপা পড়ে। এইসব দেখে জেনিফার অনেক ভয় পেয়ে যায়, সে জেনিফারকেও অজ্ঞান করে দেয়। তারপর জেনিফারকে সে একটি গাড়ির ডিক্কির মধ্যে নিয়ে যায় বন্দি করে দেয় এবং সেই সিসিটিভি ফুটেজগুলো সব ডিলিট করতে থাকে। তারপরে সেই টেডির গার্লফ্রেন্ড তাকে দেখতে পায় এবং সে দৌড়ে গিয়ে টেডির গার্লফ্রেন্ডকেও মেরে ফেলে। তারপর গাই জেনিফারকে নিয়ে একটি ফাঁকা জায়গায় যায় এবং সেখানকার একটি ডাস্টবিনে পেট্রোল ফেলে এবং সেই ডাস্টবিনের মধ্যে জেনিফারকে ফেলে মারবে। তারপর গাড়ির ডিক্কি খুলতেই জেনিফার গাইকে অ্যাটাক করে এবং গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু জেনিফার কিছু দূর যাওয়ার পর আবার ব্যাক এসে গাইকে জোরে ধাক্কা মারে গাড়ি দিয়ে। সেখানেই গায়ের মৃত্যু হয়ে যায় এবং সেখানে গাইকে আগুনে পুড়িয়ে মারে। এখানেই জেনিফার নিজের বদলাটাও নিয়ে নেয়। তো এই ছিল আজকের মুভি স্টোরি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।